হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই পর্বে থাকছে মায়াপুর ধাম। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নবদ্বীপ ধামের পার্শ্ববর্তী অঞ্চল। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস তথা ইসকনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর এখানেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। কিভাবে আসবেন এই শ্রীধাম মায়াপুর, কোন ভবনেই বা থাকবেন, বা মহাপ্রসাদই বা কোথা থেকে পাবেন, এই সব খুঁটিনাটি তথ্য দিয়েই আজকের ভিডিও। কিভাবে আসবেন? আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চান তাহলে সকালের দিকে এই সমস্ত ট্রেনের একটিতে চেপে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশনের বাইরে টোটো নিয়ে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাট। 10 টাকা দিয়ে স্টিমারের টিকিট কেটে স্টিমারে চলে আসুন মায়াপুর ঘাট। এখান থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দির 2 কিলোমিটারের মতো। আপনি হেঁটে বা টোটো চড়ে আসতে পারেন। মন্দিরটি গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে অবস্থিত। 2 নদীর মিলনস্থল স্পষ্ট বোঝা যাচ্ছে। মন্দিরের পশ্চিম দিকে বয়ে চলেছে গঙ্গা এবং দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে জলঙ্গি নদী। আমি বর্ধমান থেকে নবদ্বীপ বাসে এসেছি। মায়াপুরে যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তারা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। প্রসাদের কুপন সংগ্রহ। মন্দিরের প্রধান ফটক বা 1 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলেই বাম দিকে দেখতে পাবেন ভজন কুঠি। তার ঠিক সামনের কাউন্টারগুলিতে ভোগের কুপন পেয়ে যাবেন। বিভিন্ন ভবনের প্রসাদের কুপন কাউন্টার আলাদা আলাদা। গোদা ভবনের কুপন মূল্য 80 টাকা, গীতা ভবন 60 টাকা, নামহট্ট ভবন 50 টাকা, সুলভ ভোজনালয় 40 টাকা। এছাড়াও অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। কোথায় থাকবেন? চন্দ্রোদয় মন্দিরের ভেতরে বিভিন্ন ভবনে থাকার ব্যবস্থা আছে। 100 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত ভাড়ার রুম আছে। আমি 200 টাকায় নিত্যানন্দ কুটিরে ছিলাম। কি কি দেখবেন? প্রসাদ খাওয়া হলো, থাকার ব্যবস্থাও হলো। এবার আসি কি কি দেখবেন সেই বিষয়ে। স্বামী প্রভুপাদ মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রোদয় মন্দিরের ভেতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেগুলি একে একে দেখে নেওয়া যাক। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরে একটি বড় আকারের পিতলের মূর্তি রয়েছে। সমাধি মন্দিরে একটি বিস্তৃত বাগান রয়েছে। এছাড়া রয়েছে একটি প্রদর্শনী, যেখানে শ্রীল প্রভুপাদের জীবন ও ইসকনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে দেখানো হয়েছে। মন্দিরের বাইরের দেয়ালগুলিতে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। এখানেও মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তবে মোবাইল
ও জুতো জমা রাখার নির্দিষ্ট কাউন্টার আছে। সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ভজন কুটির, এটি খড়ের চালা বিশিষ্ট কুঁড়ে ঘর। শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। কুটিরে নিতাই গৌড়ের নিমকাঠের মূর্তি রয়েছে। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম তথা বৈদিক তারামণ্ডল মন্দির, এটি বর্তমানে নির্মাণাধীন। এটি নির্মাণ সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির। দুপুর 12টা ও বিকাল 5টায় এই মন্দির দর্শন করা যায়। তার জন্য মিনিমাম ডোনেশন 50 টাকা লাগবে। যাবেন না, মন্দিরে কাজ করতে দেরি থেকে ভেতরে কেউ প্রবেশ করবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। অনেক উপরে কাজ চলছে, 3.5 ফুট উপরে, খুবই ডেঞ্জারাস কাজ চলছে। দয়া করে কেউ উপরে উঠবেন না। আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবে আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে আপনার এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবেন। সামনে সামনে দাঁড়িয়ে যান, তরিকে ধারে ধারে। मायापुर नवद्वीप धाम के निताई गौर प्रेमानंदे हरि बोल। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে শেষের দিকে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুদেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ভেতরে যে মার্বেল গুলি দেখছেন, দেয়ালে যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে যাচ্ছে মন্দিরটি নির্মাণ কার্যের জন্য। বলুন জয় নরসিংহদেব ভগবান কে, ভক্তরাজ কল্যাণ মহারাজ কে, মায়াপুর নবদ্বীপ ধাম কে, নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জোরে বলুন মায়াপুর ডিজিটাল তারামণ্ডল বা মায়াপুর ফুলডম থিয়েটার, এখানে 2টি শো হয়, সমুদ্র মন্থন ও চিন্ময়ের 9টি ধাপ। এই টাইমে শোগুলি হয়। টিকিট মূল্য 40 টাকা। এছাড়াও মায়াপুর মন্দিরের মধ্যে একটি গোশালা আছে। এবার বলি মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি কিভাবে দেখবেন। মন্দিরের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবেন। একটা রিজার্ভ করে
পাশাপাশি মন্দিরগুলো দেখে নিতে পারেন। আমার সাথে মায়াপুরে এই প্রভুজির আলাপ হয়েছে। আমি ওনার বাইকে বাকি মন্দিরগুলো দেখে নিলাম। প্রথমেই গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। 1880 সালে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মায়াপুরকে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসাবে চিহ্নিত করেন এবং এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির ও মায়াপুর প্রসঙ্গে প্রভুজি যা বললেন, এটা চৈতন্য মহাপুর জন্মস্থান, এটাকে যোগপীঠও বলা হয়, যোগপীঠ। এটা হচ্ছে অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, রুদ্রদ্বীপ, গৌতমদ্বীপ, খোলদ্বীপ, এরকম করে নৃসিংহদ্বীপ, মধ্যদ্বীপ, এরকম করে 9টা দ্বীপ আছে। চৈতন্য মহাপুর এখানে বাল্য লীলা হয়েছিলেন, ঠিক আছে, এখানে বাল্যলীলা হয়েছেন। আর এইটা কোথায় আছে? ভক্তি রত্নাকর গ্রন্থে পুরো ডিটেলসে এখানে বর্ণনা আছে। যদি কেউ জানতে চান আরও ভক্তি রত্নাকর গ্রন্থে, সেখানে পুরো ডিটেলস মহাপুরুর জন্ম সম্পর্কে এখানে বর্ণনা আছে। এরপর এলাম আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ। শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র ছিলেন শ্রী সরস্বতী গোস্বামী। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানেই রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, আর রয়েছে শ্রী চৈতন্য মিউজিয়াম। এরপর এলাম শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দির প্রাঙ্গণে ঝিলের পাড়ে রয়েছে সীমান্তিনী দেবীর মন্দির। মহাদেব জায়া পার্বতী এখানে পূজিতা হন সীমান্তিনী রূপে। এটা কোন জায়গায় এলাম? এটা হচ্ছে শিবাস অঙ্গন, মানে শিবাস আর কেউ নাই, নারদমণি শিবাস রূপে আবির্ভাব হয়েছেন। যেমন আমরা পঞ্চতত্ত্ব বলি, 5 তত্ত্ব বলি পঞ্চতত্ত্ব। আমার চৈতন্য সাথে যখন দেখা হয়েছে, মুরারিগুপ্ত স্মৃতি। এরপর এলাম ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিবি। ইতিহাসের পাতায় পড়া সেই বল্লাল ঢিবি এখন নিজের চোখে প্রত্যক্ষ করছি। মায়াপুর থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে এই বল্লাল সেনের ঢিবি। 1980-র দশকের গোড়ার দিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কাজ শুরু করে। এই প্রত্নক্ষেত্রটি বল্লাল সেনের ঢিবি নামে পরিচিত। সবশেষে এলাম ভক্ত চাঁদ কাজীর সমাধি দেখতে। বামনপুকুর বাজারে রাস্তার ধারেই রয়েছে এই সমাধিটি। চাঁদ কাজী ছিলেন এই অঞ্চলের শাসক
এবং চৈতন্যদেব বিরোধী, কিন্তু শেষ পর্যন্ত তিনি চৈতন্যদেবের প্রধান ভক্তে পরিণত হন। তার মৃত্যুর পর চৈতন্যদেব তাকে এখানে সমাধিস্থ করে তার উপর একটি গোলকচাপা ফুল গাছ রোপণ করেন। 500 বছরের পুরনো সেই গাছ এখনো প্রতিদিন ফুল দিয়ে যাচ্ছে। সাইট সিইং শেষে আমরা আবার ইস্কন মন্দিরে ফিরে এলাম। প্রসাদ খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি একটা কমপ্লিট গাইড দিতে পারলাম। এছাড়াও কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।